জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং প্রথমেই আজকে 26শে সেপ্টেম্বরে প্রতিটি বাঙালিকে, বাংলার প্রতিটি মানুষকে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা। আজকে সেই দিনটি যেদিন আমরা আমাদের বাংলার মাটিতে যত শিক্ষক আছেন, জীবনে, কলায়, শিল্পে, সর্বক্ষেত্রে যারা আমাদের হাতেখড়ি করিয়েছেন, যারা আমাদের জীবনে ক্লাসে, স্কুলে, কলেজে পড়িয়েছেন, যারা আমাদের নাচ গান শিখিয়েছেন, যারা আমাদের ব্যবসা শিখিয়েছেন, যারা আমাদের হাতের কাজ শিখিয়েছেন, ঠিক আছে, যে রাজমিস্ত্রিকে তার যে মিস্ত্রি সে হয়তো প্রথম কি করে কাজ করতে হয় শিখিয়েছে, যে হয়তো জেলেকে মাছ ধরতে শিখিয়েছে, তার উপরে যে সকল শিক্ষক কথাটির অর্থ খুব বিস্তৃত। আজকে সেই শিক্ষক দিবস, আজকে 26শে সেপ্টেম্বর, আজকে বিদ্যাসাগরের জন্মদিন, ফলে আজকে বাংলা জুড়ে শিক্ষক দিবস পালন হচ্ছে। এবং খুবই ভাগ্যবান আমি, কারণ পশ্চিম মেদিনীপুর বাংলা পক্ষ জেলার যে বাংলা পক্ষ সংগঠন, তাদের উদ্যোগে আমরা চলেছি কোথায়? বীরসিংহর পথে। বীরসিংহ সেই গ্রাম যেখানে বাংলা ও বাঙালির জাতীয় শিক্ষক, বাঙালি জাতির জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে জন্মেছিলেন। এবং আমরা চলেছি আজকে সেই বীরসিংহে। আজকে বাংলা জুড়ে বিভিন্ন জেলায় পালিত, সব জেলায় পালিত হবে শিক্ষক দিবস। অবশ্যই স্কুলে পালিত হবার সুযোগ এবার কম, গতবার যেরকম হয়েছিল সামনের বছর হবে, কারণ এবার পুজো এসে গেছে। পুজোটা পড়েছে এই সেপ্টেম্বর মাসে, সাধারণত সেটা পড়ে না, ফলে স্কুল বন্ধ। কিন্তু প্রতিটি জেলায় নানা শিক্ষক যারা তাদের তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে। বাংলা পক্ষের তরফ থেকে তো হচ্ছেই, প্রতি বছরের মধ্যে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান দেওয়া হচ্ছে প্রতিটি জেলায়। আমার সঙ্গে প্রথমে দেখাই আমরা বীরসিংহের পথে, ঠিক আছে, এগিয়ে চলেছি। এবং আমার সঙ্গে রয়েছেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা পর্যবেক্ষক ডক্টর আব্দুল লতিফ। তো আমরা ডক্টর আব্দুল লতিফের সাথে কথা বলে নেব। আচ্ছা, আজকে এই যে শিক্ষক দিবস এবং বর্ণ পরিচয় যিনি আমাদের দিয়েছিলেন, তাৎপর্য কি? আজকে কেন শিক্ষক দিবস পালন হবে? একটা তো হচ্ছে যে দুরকম দিক আছে। একটা হচ্ছে যাকে ভারতের রাষ্ট্রীয় শিক্ষক দিবসে জাতীয় শিক্ষক হিসেবে যার জন্মদিনটাকে পালন করা হয়, তার সম্পর্কে আমরা যা জেনেছি যে তিনি তার ছাত্রের যে থিসিস, সেটা হচ্ছে শুরু করে নিজের যে একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে লিখেছিলেন। তুমি রাধাকৃষ্ণনের কথা বলছো। আর দ্বিতীয়ত তিনি এমনই শিক্ষক ছিলেন যে তার নিজের জন্মদিনকে তিনি নিজেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করার কথা বলেছিলেন। তো এরকম একজন শিক্ষককে স্বভাবতই আমরা বাঙালি জাতি মেনে নিতে পারছি না। কারণ আমাদের হাতে যিনি আছেন, আমাদের যিনি পথপ্রদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জীবনে আমরা যে গুণাবলীগুলো দেখি, প্রকৃত শিক্ষকের যে গুণাবলী হওয়া উচিত, সেই গুণাবলী সব কিছুই আমরা তার মধ্যে দেখতে পাই। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সমাজের যা কিছু অশিক্ষা বা অন্ধকার, সেগুলো দূর করার জন্য শুধু তাত্ত্বিকভাবে নয়, তিনি পথে নেমে নিজের প্রাণের সংশয় করেও সেই লক্ষ্যটা পূরণ করার চেষ্টা করেছে। এবং তার যে ভাবনা চিন্তা এবং তার যে কাজ, তার মধ্যে কোনো তফাৎ ছিল না। তিনি যেটা ভাবতেন, যুক্তি দিয়ে বুঝতেন এবং ভালোবাসতেন, সেটাকেই তিনি সারা জীবন ধরে বাস্তবায়ন করার চেষ্টা করে গেছেন। এরকম একজন মানুষকেই আমরা নিশ্চয় জাতীয় শিক্ষক হিসেবে মেনে নিতে কোনো অসুবিধা থাকার কথা নয়, এবং মেনে নেব আর কি। সেই জন্য আমরা বাংলা পক্ষের তরফ থেকে প্রত্যেক বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই জন্মদিনকে আমাদের বাঙালির জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করার জন্য আমরা সবাইকে আহ্বান করি। এবং নিজেরা প্রত্যেক বছর আমরা ঘাটালে বীরসিংহ গ্রামে ওনার যে জন্মস্থান, সেখানে যাই, গিয়ে শ্রদ্ধা নিবেদন করি।
এভাবে আমরা চাইছি যে রাজ্য সরকার আমাদের এই যে প্রচেষ্টা এবং এই দাবি যে বিদ্যাসাগরের জন্মদিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক, তো সেই দাবি মেনে নিক এবং তাতে বাঙালি জাতির যে আমাদের যে পূর্বপুরুষ যিনি তার নিজের সমগ্র জীবন বাঙালি জাতির জন্য দিয়ে গেছেন, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আমি একটা কথা বলতে চাই, আজকে বিদ্যাসাগরের জন্মভূমি এই বাংলায়, বাংলা ভাষাই একটা আক্রান্ত নিপীড়িত ভাষা। এই পরিপ্রেক্ষিতে ঠিক আছে, বিদ্যাসাগর তো অপ্রাসঙ্গিক মনে হচ্ছে দিনের পর দিন। সেটা এখন এই মুহূর্তে মানে যে আমরা দেখছি চারিদিকে যেভাবে বাংলা ভাষা আক্রান্ত এবং বহিরাগতরা যেভাবে বাঙালিদের নিজেদের জমিতে, নিজেদের আবাদভূমিতে তাদের যেভাবে বাংলাদেশি বলছে, তাতে করে বিদ্যাসাগর যেভাবে মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন সেই ব্যাপারটা সত্যি কিন্তু কিছুটা মনে হচ্ছে যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তিনি নিজের জীবন দিয়ে বুঝেছিলেন যে মাতৃভাষাই একটা জাতির ভিত্তি এবং মাতৃভাষাতে পড়াশোনা বা উচ্চশিক্ষা করলেই একমাত্র একটা জাতি যে জনশিক্ষার প্রসার জাতির মধ্যে, সেই ব্যাপারটা ঠিকঠাক করা সম্ভব। এবং সেই জন্য তিনি নিজে প্রায় ধরুন 25খানা সাধারণ শিক্ষার জন্য এবং 30 থেকে 35খানা বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং প্রত্যেকটিতে শিক্ষার মাধ্যম ছিল মাতৃভাষা বাংলা। তো সেই তার যে মাতৃভাষা যে বাংলা, সেই বাংলাকে অপমান করার মাধ্যমে আমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই প্রকারান্তরে অপমান করছি। এবং এটা আমাদের বোঝা উচিত যে আমাদের পূর্বপুরুষ, এই যে মহান আত্মা পূর্বপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে এবং তার প্রচেষ্টাকে এবং তার চিন্তাভাবনাকে সম্মান করার মাধ্যমেই আমরা একমাত্র আমাদের যে পুরনো গৌরব সেটা ফিরে পেতে পারি। একদম। তাহলে অভিজিৎদাকে ডেকে নাও তো, পাওয়া যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আজকে যেরকম এই পশ্চিম মেদিনীপুর জেলায় শিক্ষক দিবস পালন হচ্ছে, তেমনি পালন হচ্ছে কোচবিহারে, তেমনি পালন হচ্ছে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, শিলিগুড়িতে, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, মালদায়, মুর্শিদাবাদে, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, প্রতিটি জেলায়, বাংলা জুড়ে প্রতিটি জেলায় আজকে পালন হচ্ছে শিক্ষক দিবস। তাই আজকে অনুরোধ থাকবে, অনুরোধ কেন, নিজে থেকেই আসা উচিত যে আপনার জীবনে যাদেরকে শিক্ষক মনে করেন আজকের দিনে তাদের একবার ফোন করুন, অন্তত খোঁজ নিন কেমন আছে, এবং বলুন ফোন করে মানে শিক্ষক দিবসের শুভেচ্ছা, বা বলো হ্যাপি টিচার্স ডে, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজ টিচার্স ডে, যেরকম বললেন ডক্টর লতিফ, আজকে চিটার্স ডে নয়। এই যে রাধাকৃষ্ণ একটা চিটার ছিল, তার বাঙালি ছাত্র যদুনাথ সিংহ তার গবেষণাপত্র চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছিল, টুকলি করে। এরকম কোনো টুকলিবাজ আমাদের আদর্শ শিক্ষক হতে পারে না। বিদ্যাসাগর এর মতো যে মহান ব্যক্তিত্ব, যে বর্ণ পরিচয়ের জন্য আমরা জাতির সত্তা, আধুনিককালে জাতির সত্তা পেয়েছি, তিনি আমাদের জাতীয় শিক্ষক, এই জাতির শিক্ষক তিনি। তার জন্মদিনই আমাদের এক এবং একমাত্র শিক্ষক দিবস 26শে সেপ্টেম্বর। বিদ্যাসাগরের আলো ঘরে ঘরে জানো। জয় বিদ্যাসাগর, জয় বাংলা।